আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্যান্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। ভারত বাংলার ভিতরে আমার শিষ্য যারা আছে, আজকে তাদের জন্য আমি একটি সাধনা দিচ্ছি। আর আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 013167057772, 013167057772। আপনাদের মাঝে ভালো ভালো জিনিস দিব, আপনারা পাশে থাকবেন। এবং আপনারা শুনছেন কি আমি জানি না, আমার প্রথম উস্তাদ আমার দাদা আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাছ কুতুব পিরাউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। আর আপনাদেরকে যেগুলা কথা বলতেছি, যে একটি সাধনা, মনে করেন কঠিন বিষয়, যে কোনো জিনিস বলতে সহজ, করাটা খুবই কঠিন। এটা মানুষে বুঝতে পারে কম, ঠিক আছে। এই আপনারা শুনছেন কি আমি জানি না, এই আমার দাদাই বলতো আগে মানুষে গাছের উপরে চালান দিয়ে, গাছ দিয়ে বিভিন্ন জায়গায় চলে যেত এবং মানুষ অদৃশ্য হয়ে যেত। এরকম বিদ্যা দিব আপনাদের মাঝে। এবং যারা তন্ত্রমন্ত্র শিখবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার শিষ্য যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি কিছুদিন পরে কালী সাধনা দিব। আর আজকে দিচ্ছি আমি একটি জিন সাধনা। এই সাধনাটা 41 দিন। 41 দিনে যদি না হয় আবার 41 দিন করতে হবে, আবার 41 দিনে যদি না হয় আবার 41 দিন করতে হবে। 3টা চিল্লা দিলে যাদের রুহানি শক্তি নাই তারা এটা হাসিল করতে পারবে। অলৌকিক জিনিস হাসিল করাটা কষ্টের সাধ্যর ব্যাপার। কষ্ট করলে আপনারা মিষ্টি পাবেন, আর কষ্ট না করলে মিষ্টি কখনো পাবেন না। তো আজকে যে জিনের বিষয়টা দিব, মনে করেন এইটা আপনারা থাকে সে খারাপ জায়গায়, কিন্তু জিনটা ভালো। এই জিনের ক্ষেত্রে আপনি যে সময় টয়লেটে ঢুকবেন সালাম দিবেন, এবং টয়লেট থেকে বাহির হওয়ার পরে সালাম দিয়ে বাহির হবেন। এইটা হলো মেইন এই সাধনার ক্ষেত্রে। 41 দিন যখন আপনি বাথরুমে যাবেন সালাম দিয়ে ঢুকবেন, আবার যখন বাহির হবেন তখন আপনারা সালাম নিয়ে বাহির হবেন। এবং যখন আপনারা কোনো কিছু খাবেন তার জন্য রেখে আপনারা খেতে হবে। এবং স্ত্রীর সাথে মিলেমিশে করা যাবে না। এবং গরুর মাংসটা খাওয়া যাবে না। তারপরে মুরগির মাংস খেতে পারবেন না। মানে মাংস এক কথা বলতে গেলে আপনি খেতে পারবেন না। আর স্ত্রীর সাথে থাকতে পারবেন না, আপনি আলাদা থাকতে হবে। আর
যখন 21 দিন হবে তখন আপনি কিছু আলামত বুঝতে পারবেন। এটা একদম সহজ সাধনা। এরকম সহজ সাধনার মতো আর সাধনা হয় না। আপনাদের মাঝে আমি ভালো ভালো হামদার সাধনা দিব। হাড় কীভাবে জাগ্রত করবেন সেটাও আপনাদেরকে দিব। প্রাণ প্রতিষ্ঠা কীভাবে করবেন সেগুলোও আমি আপনাদের দিব। ভালো গুরুর সঙ্গ ধরবেন, ভালো কিছু শিখতে পারবেন। বাটপার সিটারের কাছে যাবেন, শুধু টাকাই নষ্ট হবে, সময় নষ্ট হবে, বিনিময়ে কিছু পাবেন না। কারণ এখন বর্তমানের গুরু হইল শিষ্য মারার কল। এরা তো গুরু না, এরা হইল গরু। কারণ গরুয়ে কাউকে চিনে না, আর যে গুরু সব বিষয়ে তার অভিজ্ঞতা আছে তাকে বলা হয় গুরু। ঘাটে ডুব দিও না, স্নান করিও ওরে মনা ভাই, ডুব দিলে হারাইয়া যাবে জনমের কামাই, ঘাটে ডুব দিও না। কাম নদীরও গুলা পানি, ডুব দিলে বাসবে না তুমি, হারাইবা জীবন কানি, পরিবায় ফান্দে, ঘাটে ডুব দিও না। এইল বিষয়। আপনি সাধনা করতে গিয়ে যদি জল মাপতে যান তাহলে সাধনা আপনার হবে না। সাধনারই নাম জানিলে সাধনা হয় না। লম্বা চুল থাকলেই ফকির হওয়া যায় না, পাঞ্জাবি টুপি থাকলেই আলেম হতে পারে না। জ্ঞানের দরকার আছে। জ্ঞানের নামে হলো এলেম। জ্ঞান যে অর্জন করতে পারছে সেই একজন এলেমওয়ালা ব্যক্তি। এটার একটা গোপন রহস্য আমি রাখলাম। জার্জির গুরুর অনুমতি নিয়ে, গুরুকে জিজ্ঞাসা করে তারপরে আপনারা সাধনা করবেন। সাধনা করতে গিয়ে যদি কারো ক্ষয়ক্ষতি হয়, আমি এবং আমার চ্যানেল দায়ী থাকিব না। নিজ দায়িত্বে নিজ গুরুর অনুমতি নিয়ে করবেন। আর যদি গুরু না থাকে আমাকে ফোন দিবেন, গুরু দক্ষিণা দিবেন, তারপরে আমি বিস্তারিত বলে দিব, আপনারা করতে পারবেন, সমস্যা নেই। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।